everybody, I am Samir. Welcome to my channel Fivoy. So আজকের এই ভিডিওতে আমি অনেক একটা ইম্পর্টেন্ট আমি কিছু বাস্তব জিনিসের সাথে তোমাদের সাথে পরিচয় করে দিতে চাই। সো আমি আগে থেকে বলে রাখছি, যদি আমার এই ভিডিও থেকে কেউ অফেন্ড হবে না বিকজ আমার পুরো এক্সপিরিয়েন্স ইন মাই অপিনিয়ন, আমার মতামত তোমাদের সাথে আমি শেয়ার করছি, ঠিক আছে? যে সেবি রিপোর্ট কি 97% মানে পার 10 জনের মধ্যে 9 জন ট্রেডার লসে থাকে। ওকে, সো সেই একজন কিন্তু রিটেলার ট্রেডার নয়। ইভেন তুমি যে সমস্ত ইনফ্লুয়েন্সার দেখছো, ঠিক আছে, তারাও কিন্তু প্রফিটেবল নয়। ওকে না? কারণ অবশ্যই তোমরা বলতেই পারো যে তারা পিএনএল দেখায় 1 মাসে 2 মাসে কনস্ট্যান্টলি প্রফিট। অবভিয়াসলি তারা হয়তো অনেকেই আছে যারা কনস্ট্যান্টলি 8 বছর 7 বছর ধরে ট্রেডিং করছে, 5 বছর ধরে ট্রেডিং করছে, মোর দেন 3 ইয়ার্স, 3 বছর 4 বছর ধরে তাদের ট্রেডিং করছে, তারা ট্রেডিং সাইকোলজিটাকে বোঝাচ্ছে। তারা কনস্ট্যান্টলি একটা প্রফিট না করতে পারলেও একটা ওভারঅল তারা নিজের প্রফিট মার্কেট থেকে বুক করে নেয়। কারা প্রফিট করে? অ্যাজ এ সেলার। ওকে, বাট আমি যে জন্য আজকের ভিডিওটা বানানো, সেই কারণটা হচ্ছে কি, দেখো, ইন্ডেক্স আমাদের অপশন ট্রেডিং কাইন্ড অফ এ গ্যামলিং এবং অপশন ট্রেডিংয়ের মধ্যে পার্থক্য কি? অপশন ট্রেডিং, আমি ইন্ডেক্স অপশন ট্রেডিং কথা বলছি, ঠিক আছে? আমি স্টক অপশনের জন্য আমি একটু পরে কথা বলবো। ইন্ডেক্স অপশন ট্রেডিংটা কীরকম দেখো, ইন্ডেক্সের যে অপশন ট্রেডিংয়ের মধ্যে এবং গ্যামলিংয়ের মধ্যে কি পার্থক্য, যে অনলাইনে যে সমস্ত বেটিং তোমরা খেলেছো, যে লাইক কালার ট্রেডিং অ্যান্ড লাইক লটস অফ থিংস, লটস অফ অ্যাপ আছে, Dream11 বা যে কোনো, সেখানে কি হয় যে যারা বিগ প্লেয়ার থাকে তারাই কিন্তু সমস্ত গেমটাকে কন্ট্রোল করে। ওকে, সেখানে হয়তো অপারেটর থাকে, এখানে অপারেটর আছে। ওকে, তারা হয়তো ওখানে যে গ্যামলিং অ্যাপগুলোর মধ্যে কী হচ্ছে, যারা অপারেটর তারা নিজের টাকা ইনভেস্ট করে না কো, বাট এখানে কি যে এখানকার অপারেটর মানে নিজের টাকা ইনভেস্ট করে। সো দেখো, অপারেটররা চাইবে না, তারা হচ্ছে মাচ স্মার্টার দেন রিটেলার ট্রেডার্স। ওকে, মাচ স্মার্টার দেন তোমার আমার মতো রিটেলার ট্রেডারের থেকে অনেক স্মার্ট তারা। ওকে, এবং তারা কি নিজের টাকা কি সহজেই বিলিয়ে দিতে চাইবে না? তারা চাইবে কি তাদের এক্সিস্টেন্স আছে কিসের জন্য? যেহেতু আমরা আছি তার জন্য তাদের এক্সিস্টেন্স। আমরা যদি মার্কেটে না থাকি তাদেরও এক্সিস্টেন্স থাকবে না। এই কথাটা তুমি যেদিন বুঝতে পারবে সেদিনই তুমি তোমার পুরো সাইকোলজিটা, তুমি ট্রেডিংয়ের যে পয়েন্ট অফ ভিউ, তুমি যে পয়েন্ট অফ ভিউতে তুমি মার্কেটকে দেখছো, সেটা আস্তে আস্তে তোমার চেঞ্জ হতে লাগবে, ঠিক আছে? সো একটা কথা তোমরা অবশ্যই মনে রেখো, যে যত তাড়াতাড়ি পারবে অপশন ট্রেডিং থেকে বিরত নেবে। অনেকেই হয়তো কনস্ট্যান্টলি 1 সপ্তাহ ধরে প্রফিট করেছে, 7 দিন 8 দিন 9 দিন 10 দিন প্রফিট করেছে, 11 নম্বর দিনে লস হতে শুরু করেছে। সো 11 নম্বর দিনে হয়তো লস হবে, 12 নম্বর দিনে আরেকটু লস হবে, ভাববে লস রিকভার করবো। বাট তোমার সাইকোলজি এটা মানতে চাইবে না যে আমি কীভাবে লস করছি, আমি তো একজন প্রফিটেবল ট্রেডার, আমি লস করতেই পারি না। সো এই চিন্তা ভাবনার জন্যই তুমি তোমার ক্যাপিটালের 40-50% উড়িয়ে দেবে। তখন তুমি রিয়েলাইজ করবে যে আমার সাইকোলজি খারাপ হয়ে গেছে। তখন তুমি যেমন তেমন করে লস রিকভার করার চেষ্টা করবে। তুমি ভাববে যে ঠিক আছে, আজকে লস হলো তো, পরের দিন আবার দেখছি। পরের দিন যখনই তোমার লস হতে লাগবে তখন তুমি একটা বড় রকমের স্টেপ নিয়ে নেবে, হিয়ার টু জিরো। সেখানে হয়তো তোমার ক্যাপিটাল প্রফিট হতে পারে, কিংবা পুরো ক্যাপিটাল তোমার ওয়াইপ আউট হতে পারে। সো এরকমভাবে সাইকোলজি খারাপ হয়। আমি বিগত 3 বছর এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? সো আমি ইন্ডেক্স অপশানের বিরুদ্ধে আমি এখন, কারণ ইন্ডেক্স অপশান বড় যারা বিগ প্লেয়ার তারাই অপারেট করে। ওকে, সো বেসিক্যালি আমি যদি বলতে চাও তাহলে আমি স্টক অপশানের জন্য আমি তোমাদেরকে প্রিফার করতে পারবো, কারণ স্টকটা কাইন্ড অফ সেফ দেন ইন্ডেক্স। হ্যাঁ, অবশ্যই ভলিটিলিটি থাকে না, বাট তোমাকে স্টক অপশানে তুমি যদি ট্রেড করো, আমি বিগত 1 বছর ধরে যে সমস্ত প্রফিট আমি বুক করেছি, যত প্রফিট লস আমার হয়েছে স্টকে আমার কাজ করে, তার 50% আমি উইথিন 2 উইক্সের মধ্যে আমি গেন করেছি।
ঠিক আছে। সো আমার লিস্টের মধ্যে কিছু কিছু স্টক আছে, যে স্টকগুলোকে আমি রেগুলারলি ওয়াচ করি, তার ফান্ডামেন্টাল, তার টেকনিক্যাল সমস্ত কিছুই আমি অবজার্ভ করি। সেখানে কি যখন মার্কেট ডিপটা আসে তখন আমি বাই করার চেষ্টা করি, যখনই ব্রেকআউট করে তখন আমি বাই করার চেষ্টা করি, আমি ভলিউম চেক করি। সো এটা হচ্ছে আমার জাস্ট ব্যক্তিগত, যে আমি কিভাবে ইন্ডেক্স থেকে স্টক অপশানে শিফট হয়েছি, স্টক নট অনলি স্টক অপশান, আমি স্টকেও শিফট হয়েছি। ঠিক আছে। সো মোরাল অফ দ্য ভিডিও কি, অ্যাজ এ অপশনটিটা তুমি শুরু করলেও তোমাকে কিন্তু একটা সময় পর তোমাকে ইনভেস্টেড তোমাকে করে তুলবেই। সো নট এ লং টাইম, কি তুমি 10 বছর 5 বছর তুমি তো সেটা তোমার যে ব্যাকআপে কিছু ফান্ড তুমি রেখে দিলে কোনো স্টক কিনে, বাট তুমি তুমি কি করলে, পজিশনাল ট্রেডার হয়ে উঠলে, বা তুমি একটা সুইং ট্রেডার হয়ে উঠলে আস্তে আস্তে। কীরকম, তোমার নিজের ব্যক্তিগত মতামত, বা আমার নিজস্ব মতামত আমি তোমার সঙ্গে যদি শেয়ার করি, তাহলে তুমি স্টকে যত পারবে যত তাড়াতাড়ি পারবে স্টকে শিফট হও, এবং স্টক অ্যানালিসিস করো। দেখো, একদিনে কেউ কোনোদিনও ধনী হতে পারে না, একদিনে কেউ পুট টু রিচ হতে পারে না। সো ইটস টেক টাইম। অবশ্যই তোমার প্রফিট হবে, তুমি যা যা স্বপ্ন দেখেছো সমস্ত স্বপ্নই পূরণ হবে। আমি কাউকে তোমাদের ডিমোটিভ করছি না, বাট তোমরা জিনিসটাকে একটু বোঝো। এত ইউটিউবার যেটা বলে যে ইন্ডেক্সে হিরো টু জিরো, ট্রেড নাও, প্রাইস অ্যাকশন শেখো, এটসেট্রা, কারোর কথাই কান দিও না। নিজের ব্রেনটাকে একটু ইউজ করো, যে কিভাবে মার্কেট চলছে না চলছে, কোথায় আমার নিচ আছে, ঠিক আছে। সে নিজের নিচটাকে একটু খুঁজো, ফাইন্ড করো, আইডেন্টিফাই করো, তাহলে দেখবে এন্ড অফ দ্য ডে এভরিথিং উইল বি ফাইন। ওকে। তো তোমরা যদি স্টকের সম্বন্ধে তোমরা যদি জানতে চাও, আমার ওয়াচ লিস্টটা যদি তোমরা চাও যে আমি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, ডিএম করে দাও। আমি তোমাদেরকে আমার স্টকে আমি যে সমস্ত স্টকগুলোকে আমার লিস্টে অ্যাড করে রেখেছি, যেগুলো প্রায় মুভমেন্ট বিটা মোর দ্যান 1, যেগুলো মুভমেন্ট খুব ভালোই থাকে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। আই হোপ তোমরা ভালো থাকবে।